দীর্ঘ ১৬ বছরের আন্তর্জাতিক ক্যারিয়ারের ইতি টানলেন ব্রাজিলের তারকা ফরোয়ার্ড নেইমার জুনিয়র। ২০২৬ বিশ্বকাপের শেষ ১৬তে নরওয়ের বিপক্ষে ব্রাজিলের ২-১ গোলের পরাজয়ের পর জাতীয় দলের হয়ে আর না খেলার ঘোষণা দেন তিনি। আবেগঘন মুহূর্তে নিউ জার্সির মেটলাইফ স্টেডিয়ামেই শেষ হল ব্রাজিলের অন্যতম সফল ফুটবলারের আন্তর্জাতিক পথচলা। ম্যাচ শেষে চোখের জল ধরে রাখতে পারেননি ৩৪ বছর বয়সী এই ফরোয়ার্ড। তিনি জানান, ক্যারিয়ারের শুরু এবং শেষ দুটোই একই স্টেডিয়ামে হওয়ায় মুহূর্তটি তার জন্য আরও আবেগের। নিজের সামর্থ্যের সবটুকু উজাড় করে দেওয়ার কথা উল্লেখ করে নেইমার বলেন, এবার বিদায় বলার সময় এসে গেছে। এদিকে ডান পায়ের কাফের চোট নিয়েই বিশ্বকাপে এসেছিলেন নেইমার জুনিয়র। তাই টুর্নামেন্টের শুরু থেকেই পুরোপুরি ফিট ছিলেন না তিনি। গ্রুপ পর্বে স্কটল্যান্ডের বিপক্ষে বদলি হিসেবে মাত্র ১৪ মিনিট খেলেছিলেন নেইমার। এরপর জাপানের বিপক্ষে মাঠেই নামা হয়নি। অন্যদিকে নরওয়ের বিপক্ষে শেষ ১৬র ম্যাচেও তাকে শুরুতে বেঞ্চে রেখেছিলেন কোচ কার্লো আনচেলোত্তি। দ্বিতীয়ার্ধে দল পিছিয়ে পড়ার পর বদলি হিসেবে মাঠে নামেন নেইমার। একেবারে শেষ মুহূর্তে পেনাল্টি থেকে গোল করে ব্যবধান ২-১ করেন তিনি। সেটি হয়ে থাকল চলতি বিশ্বকাপে তার একমাত্র গোল এবং আন্তর্জাতিক ক্যারিয়ারের ৮০তম ও শেষ গোল। এর আগে ২০১০ সালে যুক্তরাষ্ট্রের বিপক্ষে প্রীতি ম্যাচ দিয়ে আন্তর্জাতিক ফুটবলে অভিষেক হয়েছিল নেইমারের। সেই ম্যাচেও গোল করেছিলেন তিনি। এরপর ব্রাজিলের জার্সিতে প্রায় ১.৫ দশক ধরে ছিলেন দলের অন্যতম ভরসার নাম। জাতীয় দলের হয়ে নেইমার খেলেছেন ১৩০টি আন্তর্জাতিক ম্যাচ। এই সময়ে করেছেন ৮০টি গোল, যা ব্রাজিলের পুরুষ ফুটবলের ইতিহাসে সর্বোচ্চ। গোল সংখ্যায় তিনি ছাড়িয়ে গেছেন কিংবদন্তি পেলেকেও। এছাড়া ৪টি বিশ্বকাপে ব্রাজিলের প্রতিনিধিত্ব করেছেন এই তারকা ফুটবলার। ক্লাব ফুটবলের পাশাপাশি জাতীয় দলের হয়েও নেইমারের অর্জন উল্লেখযোগ্য। ২০১২ সালের লন্ডন অলিম্পিকে ব্রাজিলকে এনে দেন রৌপ্য পদক, আর ২০১৬ সালের রিও অলিম্পিকে অধিনায়ক হিসেবে দেশের ফুটবল ইতিহাসে প্রথম অলিম্পিক স্বর্ণপদক জয়ের নেতৃত্ব দেন। তবে একটি আক্ষেপ হয়তো সারা জীবন সঙ্গী হবে নেইমারের। বিশ্বকাপ ট্রফি ছুঁয়ে দেখা হলো না তার। তবু পরিসংখ্যানের বাইরে নেইমারের পরিচয় একজন শিল্পী ফুটবলারের, যার ড্রিবল, সৃজনশীলতা আর সাহসী ফুটবল কোটি সমর্থককে মুগ্ধ করেছে বছরের পর বছর। শেখ তাসফিয়া করিম, বিজয় টিভি নিউজ ডেস্ক।